নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে এসে জানালা খুলতেই দেখতে পাচ্ছি বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি, মানে পুরো শ্রাবণের ধারা বইছে যেন। তাই ভাবলাম রান্না শুরু করার আগে তোমাদেরও একটুখানি দেখাই বাইরের দৃশ্যটা। তো আজ হচ্ছে শনিবার, নিরামিষ রান্নাই করবো। তো ঘরে একটা চাল কুমড়ো আছে, সেটা দিয়ে মুগ ডাল ফুটিয়ে রান্না করব। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। খুব তেল মশলা কম দিয়েই কিন্তু এই রান্নাটা করব। গরম তেলে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দেব 1/4 টিস্পুন গোটা জিরে, হাফ টিস্পুন গ্রেট করা আদা দিলাম, আর দিচ্ছি 1/4 কাপ মুগ ডাল, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। তবে তোমরা চাইলে মুগ ডালটাকে আলাদা করে শুকনো খোলায়ও ভেজে নিতে পারো। আমি একবারে ফোড়নের মশলার সাথে ভেজে নিচ্ছি। ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম। একদম কচি চাল কুমড়ো তো, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। সব কিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা লোতে করে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে চাল কুমড়োটা কিন্তু অনেকটা মজে গেছে। এই সময় এতে দেব নুন। অনেক সময় প্রথমেই যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে চাল কুমড়োর মধ্যে নুনের আন্দাজটা ঠিকঠাক বোঝা যায় না। 1 টিস্পুন নুন দিয়েছি, আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। গুঁড়ো মশলা চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ লোতে করে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। নুন দেওয়ার সাথে সাথে চাল কুমড়ো থেকে জল ছাড়তে শুরু হবে, আর এই জলেই কিন্তু মুগ ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, এরই মধ্যে কিন্তু মুগ ডাল আর চাল কুমড়ো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এতে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই সামান্য চিনি দিয়েছি, তবে কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। সবকিছুকে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটা লোতে রেখে আরও 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মুগ ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্টের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। চাল কুমড়োটাকে এভাবে কড়ার চারধারে একটুখানি ছড়িয়ে দিয়েছি, এতে করে চাল কুমড়োর মধ্যে যে জলজলে ভাবটা এখনো রয়ে গেছে সেটাও সম্পূর্ণ শুকিয়ে যাবে। নিরামিষ চাল কুমড়োর ঘন্ট কিন্তু পরিবেশন করার জন্য একদম রেডি। নিরামিষ দিনে কিন্তু এর থেকে সহজ রেসিপি আর কিছু হয় না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।